বন্ধুরা, একজন ছেলে রাগের মাথায় তালাক দেয় তার বউকে। রাগ ভাঙার পর ছেলেটি যখন শ্বশুরবাড়িতে যায় তার বউকে ফিরিয়ে আনতে, তখন সে যা শোনে এতে তার পায়ের নিচের মাটি সরে যায়। কারণ তালাক দেওয়া বউকে পুনরায় ফিরিয়ে নিতে হলে মেয়েটিকে হিল্লা বিয়ে করাতে হবে। ছেলেটি তাই তার বউকে বিশ্বাস করে বিয়ে দেয় এক মাওলানার সাথে, যাতে সেই মাওলানা 3 মাস সংসার করে মেয়েটিকে তালাক দিলে ছেলেটি পুনরায় তার তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করতে পারে। বন্ধুরা, কি হতে চলছে মুভিতে? মাওলানা কি ছেলেটার বিশ্বাস রাখবে? ছেলেটি কি ফিরিয়ে আনতে পারবে তার তালাক দেওয়া স্ত্রীকে? জানতে হলে দেখো 9টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাওয়া মাস্টারপিস এই মুভিটির এক্সপ্লেন ভিডিও। তো সিনেমা শুরু হয় মহারাষ্ট্রের একটি গ্রাম দেখিয়ে, যেখানে আমরা সাহিদা নামে একটি মেয়েকে দেখি যে দৌড়ে তার বাড়িতে এসে তার বাবাকে বলে, বাবা, দুলাভাই আসছে। দুলাভাই আসছে শুনে তাদের বাড়ির সবাই খুব চমকে ওঠে। আর ঘরের ভেতর থেকে মেয়েটির মা রেগেমেগে বাহিরে এসে তার স্বামীকে বলে, সে কেন আসছে এখন আমাদের বাড়িতে? খবরদার সে যেন ঘরের ভেতর না আসে। যদি আসে তাহলে আমি কিন্তু ঘুষি মেরে তার চাপার হাড় ভেঙে দেব। তার সঙ্গে আমাদের সব সম্পর্ক শেষ হয়ে গেছে। এই বলে মহিলাটি ঘরের ভেতর চলে গেলে কিছুক্ষণ পর শাহিদা দুলাভাই, যার নাম কুদ্দুস, সে এখানে চলে আসে। কুদ্দুসকে দেখে তার শ্বশুর জিজ্ঞেস করে, কি মনে করে এতদিন পর আসলে? জবাবে কুদ্দুস বলে, আমি এসেছি হালিমকে ফিরে নিতে। আমি চাই সবকিছু ভুলে আবারও হালিমের সাথে সংসার করতে। যা শুনে শ্বশুরমশাই কিছুটা রেগেই বলে, আজ 2 বছর হলো আমার মেয়েকে তুমি তালাক দিয়েছ, তাই হালিমকে আর তোমার সাথে পাঠানো যাবে না। কুদ্দুস তখন বলে, রাগের মাথায় তালাক দিয়েছিলাম আমি। তাছাড়া আমাদের ধর্ম বলে সাক্ষীদের উপস্থিতিতে 3 মাসে 3 তালাক দিলে তবেই তালাক হবে, তাই সেই অনুযায়ী হালিম এখনো আমার বৈধ স্ত্রী। তখন শ্বশুরমশাই বলে, যদি তাই হয় তাহলে এতদিন কেন হালিমকে তুমি নিতে আসনি? কুদ্দুস বলে, কিভাবে আসতাম? আপনি তো জানেন আমার পরিস্থিতি। আসলে আমি তো আমার মায়ের অত্যাচার থেকে রক্ষা করতেই হালিমকে এখানে পাঠিয়েছিলাম। মা মারা গেছে আজ 6 মাস হলো, তাই হালিমকে আমি এখন নিতে আসছি। কুদ্দুসের মা মারা গেছে শুনে মুহূর্তেই সবাই খুব আন্তরিক হয়ে ওঠে। শাশুড়ি আম্মা, যিনি একটু আগেও কুদ্দুসের চাপার হাড় ভেঙে দিচ্ছিল, সে আরো বলছে, কি গো জামাই, তোমার মা মারা গেল, একটাবার খবর পাঠাইতা, গিয়ে শোক পালন করে আসতাম। কুদ্দুস বলে, বাদ দেন, যা হবার হয়ে গেছে। আপনারা অনুমতি দিলে হালিমকে আমি নিয়ে যেতে চাই। পরিবারের সবাই রাজি থাকলেও শ্বশুর মশাই এতে বাদ সাধে। কুদ্দুসকে সে বলে, তুমি শুক্রবার একবার এসো, দেখি কি করা যায়। তো কুদ্দুস খালি হাতে বাড়ি ফিরে এলে তার এক বন্ধু তাকে জিজ্ঞেস করে, হালিমকে তুমি যদি এতই ভালোবাসো তাহলে তাকে যেতে দিলে কেন? জবাবে কুদ্দুস বলে, মায়ের জন্য। আমার মা বিনা দোষে সবসময় হালিমকে খুব বকাঝকা করত। সারাদিন ঘরের সব কাজ ঠিকঠাকভাবে করার পরেও খুদ বের করে দিনের পর দিন তাকে না খাইয়ে রাখত। বেচারি হালিম কখনো প্রতি উত্তর না করে চুপচাপ শুধু কেঁদেই যেত। মাকে অনেকবার বোঝানোর পরেও সে কোনো কথা শুনত না। লোকলজ্জার ভয়ে মাকে আমি জোর দিয়ে কিছু বলতেও পারতাম না, কারণ আশেপাশের মানুষ এতে ভাববে আমি হয়তো বউয়ের কথা শুনে মায়ের সাথে খারাপ ব্যবহার করছি। তাই সবকিছু দেখেও আমি চুপ থাকতাম। কিন্তু একদিন সব সীমা পার হয়ে যায়। বেচারি হালিমকে বিনা অপরাধে মেরে আমার মা তার কপাল ফাটিয়ে দেয়। চোখের সামনে এসব কিছু হতে দেখে সেদিন আমার প্রচন্ড রাগ হয়েছিল, কিন্তু তবুও মাকে আমি কিছু বলতে পারিনি। তাই তখন আমি বাধ্য হয়ে হালিমকে আমার মায়ের হাত থেকে বাঁচাতে তাকে আমি তালাক দেই। হালিমকে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় সে তখনও শুধু বারবার বলছিল, আমাকে ছেড়ে দেবেন না, আমি শুধু আপনার সাথে থাকতে চাই। কিন্তু তখন আমার কিছুই করা ছিল না। হালিম তাই নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে তার বাবার বাড়ি চলে যায়। তবে এখন আমি হালিমকে ফিরিয়ে আনবো, কারণ মা মারা গেছে, তাই হালিমকে ফিরিয়ে আনতে কোনো সমস্যা নেই। কিন্তু কুদ্দুস তো জানে না কত বড় সমস্যা তার সামনে অপেক্ষা করছে। ওদিকে হালিমদের বাড়ির সবাই যখন খুশিতে লাফালাফি করছে যে হালিম পুনরায় কুদ্দুসের ঘরে ফিরে যাবে, তখন হালিমের বাবা বাদ সাধে হালিমকে পাঠাতে। কারণ তার মতে একবার যদি কোনো মেয়ের তালাক হয়ে যায় তাহলে হিল্লা বিয়ে ছাড়া আগের স্বামীর ঘরে সেই মেয়েটি ফিরে যাবার আর কোনো উপায় নেই। এ ব্যাপারে হালিমের বাবা মায়ের মধ্যে কথা কাটাকাটি হলে হালিমের বাবা বালু মিয়া সমাধানের জন্য চলে আসে তাদের এলাকার মাওলানার কাছে। মাওলানাকে সে বলে, রাগের মাথায় কুদ্দুস আমার মেয়ে হালিমকে 2 বছর আগে 3 তালাক দিয়েছে। এখন সে বলে রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না, তাই সে চায় এখন আমার মেয়েকে আবারও ফিরে নিয়ে যেতে। সবকিছু শুনে মাওলানা সাহেব বলে, রাগের মাথায় একসাথে 3 তালাক দিতে আমাদের ধর্মে নিষেধ করা হয়েছে, এটা অবৈধ। তবে তালাক হয়ে যায়। তালাক দেওয়ার সহি নিয়ম হল সাক্ষীদের উপস্থিতিতে 3 মাসে 3 তালাক দিতে হবে।
কিন্তু আমাদের দেশে এই নিয়ম এখন আর কজনই বা মানে। বালু মিয়া তখন বলে, এখন আমি কি করতে পারি? কিভাবে আমি হালিমকে কুদ্দুসের ঘরে পাঠাতে পারি? জবাবে মৌলানা বলে, তালাক দেওয়ার পর পুনরায় বিয়ে করতে হলে কিছু নিয়ম মানতে হবে। প্রথমত, কুদ্দুস যদি হালিমকে আবার বিয়ে করতে চায় তাহলে হালিমকে প্রথমে অন্য কোনো পুরুষের সাথে বিয়ে দিতে হবে এবং স্বামী স্ত্রীর মতো সম্পর্কে থাকতে হবে। দ্বিতীয়ত, হালিমের সেই স্বামী তাকে নিয়ম মেনে তালাক দেবে। 3 মাস পর এই তালাক গ্রহণযোগ্য হবে। তবে এই সময়ের মধ্যে যদি হালিম গর্ভবতী হয়ে যায় তাহলে বাচ্চা জন্মদানের পরই তালাক গ্রহণযোগ্য হবে, আর তারপরই কুদ্দুস আবারও হালিমকে বিয়ে করতে পারবে। ইসলামে এই বিয়েকে হালালা বলে, আর এই নিয়ম সেই সব পুরুষদেরকে শাস্তি দেওয়ার জন্যই করা হয়েছে যারা তাদের স্ত্রীকে দাসী মনে করে এবং রাগের মাথায় তালাক দিয়ে বসে। তো এদিকে পুরো গ্রামে এই ব্যাপারে চর্চা হতে থাকে। সবাই আলোচনা করতে থাকে যে কুদ্দুস কি পারবে হালিমকে হালালা বিয়ে করিয়ে ফিরিয়ে নিতে। এদিকে বালু মিয়ার বাড়িতে আজ গ্রামের সকল গণ্যমান্য ব্যক্তিরা এসেছে এ ব্যাপারে সুরাহা করতে। কুদ্দুস হালিমকে নিয়ে যেতে চাইলে মুরব্বীরা তাকে বলে, ধর্মীয় রেওয়াজ পূরণ করলে তবেই তুমি হালিমকে পুনরায় বিয়ে করতে পারবে। কুদ্দুস তাদেরকে জিজ্ঞেস করে কি করতে হবে তাকে। মুরব্বীরা তাকে হালালা বিয়ের ব্যাপারে বুঝিয়ে বললে কুদ্দুসের মাথায় যেন আসমান ভেঙে পড়ে। সে এটা কিভাবে সহ্য করবে যে তার স্ত্রীকে অন্য পুরুষ বিয়ে করে ভোগ করবে, আর তারপর তাদের তালাক হলে পুনরায় সে বিয়ে করতে পারবে, নইলে না। কুদ্দুস এই বিষয়টা মানতে না চাইলে একজন মুরব্বী তাকে বলে, শোনো জামাই, তালাক দেওয়ার কারণে হালিম এখন আর তোমার স্ত্রী না, তাই এখন যদি হালিমের অন্য কোথাও বিয়ে হয় এতে দোষের কিছু নেই। কুদ্দুস তবু এই হালালার নিয়ম মানতে না চাইলে মুরব্বী তাকে বলে, তুমি কি হালিমকে ভালোবাসো? তাকে কি তুমি পুনরায় বিয়ে করতে চাও? জবাবে কুদ্দুস বলে, হ্যাঁ চাই। মুরব্বী তখন বলে, তাহলে তোমাকে হালিমের হালালা বিয়ে মেনে নিতে হবে, আর যদি তুমি রাজি থাকো তাহলে আমরা এমন কাউকে এই বিয়ের জন্য খুঁজে নেব যে হালিমকে বিয়ে করে নিয়ম মেনে 3 মাস পর তাকে তালাক দিতে রাজি থাকবে, যাতে পুনরায় তুমি হালিমকে বিয়ে করে সুখে সংসার করতে পারো। তো এই ব্যাপারে কুদ্দুসকে চিন্তাভাবনা করার জন্য সময় দিয়ে মুরব্বীরা চলে যায়। তখন কুদ্দুস হালিমকে ডেকে হালালা বিয়ের ব্যাপারে তার মতামত জানতে চাইলে সে বলে, আমি এত কিছু জানি না, আমি শুধু চাই তোমার সাথে বাঁচতে। তো হালিমের মতামত শুনে কুদ্দুস আর আপত্তি না করে সেও রাজি হয়ে যায় হালিমের হালালা বিয়েতে। তবে এবার পুরো গ্রাম শুদ্ধ মানুষ হালিমের এই হালালা বিয়ে নিয়ে চিন্তায় পড়ে যায়। লোকজন তাদের কাজকর্ম বাদ দিয়ে শুধু এটা ভাবতে থাকে হালিমকে 3 মাসের জন্য বিয়ে করবে কে, আর যদিও বা বিয়ে হয়ে যায় সেই ব্যক্তি যদি 3 মাসের মধ্যে হালিমকে তালাক না দেয়, যদি সে হালিমকে তার সংসারে রেখে দেয়, তাহলে তো হালিমকে বিয়ে করা কুদ্দুসের পক্ষে আর কখনোই সম্ভব হবে না। এই ব্যাপারটা নিয়ে কুদ্দুসও তার এক বন্ধুর সাথে আলোচনা করে। সে বলে, জানি না এমন ছেলে আমরা কোথায় খুঁজে পাবো যে বিয়ের 3 মাস পরে হালিমকে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার কথা বলে বিয়ে করে যদি সে না ছাড়ে, আবার হালিমই যদি সেই ছেলেকে ভালোবেসে ফেলে, তাহলে কি হবে? তো কুদ্দুসের এসব দুশ্চিন্তার কথা শুনে তার বন্ধু তাকে সাহস দিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, হালিম ভাবি তোমাকে অনেক ভালোবাসে, তাই সে কখনো অন্য কাউকে পেয়ে তোমাকে ছেড়ে দেবে না। যাই হোক, ওদিকে আবার গ্রামের সকল মুরব্বীরা মিলে আলোচনায় বসেছে। তারা বিশ্বাস করতে পারছে না কোনো ছেলেকে এই হালালা বিয়ের পাত্র হিসেবে। সবার মনে একটাই ভয়, যদি বিয়ের পরে হালিমকে সেই ছেলে না ছাড়ে তাহলে কুদ্দুসের কি উপায় হবে। তাই অনেক ভেবেচিন্তে পঞ্চায়েত প্রধান বালু মিয়াকে বলে, আমাদের এই পুরো গ্রামের মধ্যে একমাত্র মৌলানা সাহেবই হলো সবচেয়ে নেক চরিত্রবান ব্যক্তি, তাই আমি চাই 3 মাসের জন্য হালালা বিয়েটা মৌলানা সাহেবই করুক। প্রধানের প্রস্তাবটা সবার কাছে খুবই পছন্দ হয়, তাই তারা সবাই দল বেঁধে চলে আসে মৌলানার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। পঞ্চায়েত প্রধান মৌলানাকে বলে, এ যুগের ছেলে ছোকরাদের বিশ্বাস করা খুব কঠিন। হালিমকে বিয়ে করে যদি নিয়ম মেনে 3 মাসের মধ্যে তালাকি না দেয় তাহলে সকলের চেষ্টা বৃথা হয়ে যাবে। তুমি আল্লাহর নেক বান্দা, তোমার প্রতি আমাদের বিশ্বাস আছে, তাই হালিম আর কুদ্দুসকে পুনরায় মিলিয়ে দেওয়ার জন্য হালিমকে তুমিই হালালা করো। তো পরদিন ভোর হতেই কুদ্দুস চলে আসে হালিমদের বাড়িতে। সে আজ অনেক খুশি, কারণ মৌলানা রাজি হয়েছে হালিমকে বিয়ে করতে। কিন্তু হালিম বেচারি খবরটা শুনে কান্না করতে থাকে। কারণ জিজ্ঞেস করলে সে বলে, আমি কিভাবে অন্য একজনের সাথে বিছানায় শোবো তুমি ছাড়া? আমি শুধু চাই তোমাকে নিয়ে বাঁচতে, এছাড়া কি আরো অন্য কোনো পথ খোলা নেই আমাদের সামনে? না, কোনো উপায় নেই এছাড়া। তাই তো কুদ্দুস নিজেই হালিম ও মৌলানার বিয়ের জন্য বিয়ে বাড়ি সাজাতে থাকে। আর এদিকে কষ্টে হালিমের হৃদয় যেন ফেটে যেতে থাকে। পুরো গ্রামবাসী সামিল হয় এই বিয়েতে। বেশ ধুমধাম করে আয়োজন করা হয় বিয়ের। বিয়ে পড়ানোর জন্য কাজী সাহেব চলে আসলে সে কুদ্দুসকে ভেতর পাঠায় বিয়ের জন্য হালিমের সম্মতি নিতে। মানে হালিমের বিয়ের উকিল হিসেবে কুদ্দুসকে নিযুক্ত করে,
যেটাকে আমাদের দেশে উকিল বাপ বলা হয় আর কি। তো কুদ্দুস ভেতরে এসে হালিমকে জিজ্ঞেস করে, আব্দুস সানোয়ার আনসারির ছেলে আনাসের সাথে 151 টাকা দেনমোহর ধার্য করে আপনার বিয়ে চূড়ান্ত করা হয়েছে, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? জবাবে হালিম বলে, হ্যাঁ, আমি কবুল। হালিমকে কবুল বলতে শুনে কুদ্দুসের মনে কু ডেকে উঠে। তাকে দেখে বোঝাই যাচ্ছিল ভেতরে ভেতরে সে খুবই কষ্ট পাচ্ছিল। আর তারপর মৌলানা সাহেবও হালিমকে বিয়ে করতে কবুল বলে। আর কুদ্দুস মিয়া নিজের চোখের সামনে বুক ভরা কষ্ট নিয়ে তার ভালোবাসার মানুষটিকে অন্য কারো স্ত্রী হতে দেখে। তো অন্যদিকে রাত হলে বাসর ঘরে হালিম কল্পনা করতে থাকে যে কুদ্দুস মিয়া বরের বেশে তার কাছে আসছে বাসর করতে। কিন্তু তখনই দরজা খোলার শব্দে তার ঘোর কাটে এবং সে দেখে কুদ্দুস না, মৌলানা সাহেব এসেছে বাসর করতে। লজ্জা, ভয় আর আতঙ্কে হালিম চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকে। মৌলানা তখন হালিমকে ডেকে বলে, ভয় পেও না, কাছে এসো। রেওয়াজ অনুযায়ী তোমাকে আমার সাথে স্বামী স্ত্রীর মতো অন্তত একবার হলেও মেলামেশা করতেই হবে। আর তারপরে নিয়ম অনুযায়ী তালাক দেবার পর কুদ্দুস তোমাকে পুনরায় বিয়ে করতে পারবে। যা শুনে হালিমার কোনো আপত্তি না করে নিজে থেকেই শুয়ে পড়ে মিলন করতে। এদিকে মৌলানা যখন হালিমকে হালাল করতে থাকে, অন্যদিকে বেচারা কুদ্দুস লাফিয়ে ওঠে, কারণ তার আত্মা হয়তো বুঝতে পারে তার হালিম এতক্ষণে মৌলানার জন্য হালাল হয়ে গেছে। যাই হোক, রাত ফুরিয়ে ভোর হলো। আজান শুনে মৌলানা চলে যায় মসজিদে। যাবার সময় সে তার বাসার কাজ করা খালাকে বলে যায় হালিম ঘুম থেকে উঠলে তাকে চা বানিয়ে দিতে। এদিকে হালিমকে দেখা যায় সে মুখ ভার করে বসে রয়েছে। তাকে দেখে বুঝাই যাচ্ছিল কতটা নিরুপায় হয়ে মৌলানার কাছে সে রাতে হালাল হয়েছে। হালিমকে এমন মনমরা হয়ে থাকতে দেখে সেই কাজের খালাটা এসে বলে, একজন নারীকে তার জীবনে অনেক কিছু সহ্য করতে হয়, তবে তুমি কোনো চিন্তা করো না, মৌলানা সাহেব খুবই ভালো মানুষ, সে কখনোই তোমার প্রতি অবিচার করবে না। তো দেখতে দেখতে প্রথম মাস কেটে যায়। আর তাই গ্রাম পঞ্চায়েত চলে আসে মৌলানার বাড়িতে প্রথম তালাক নেওয়ার জন্য। তখন একজন মহিলা হালিমকে ভালো করে পরীক্ষা করে দেখে সে গর্ভবতী কিনা। হালিম গর্ভবতী নয় এটা শুনে মৌলানা সাহেব আল্লাহর কাছে শুকরিয়া জানায় এবং হালিম বিকে সে প্রথম তালাক প্রদান করে। প্রথম তালাক পেয়ে হালিম ও কুদ্দুস দুজন দুজনের দিকে চেয়ে মুচকি হাসে, কারণ তাদের এই হালালা বিয়ে শেষ হতে আর মাত্র 2 মাসে 2 তালাক বাকি আছে। তো এই খুশিতে কুদ্দুস মিয়া হালিমের জন্য নতুন করে সংসারের সব জিনিসপত্র কিনে ঘর সাজাতে থাকে আর বিছানাপত্র গুছিয়ে ভালো করে খাট পরীক্ষা করে দেখে হালিম ফিরে আসার পর এই খাট ঠিক থাকবে কিনা, নাকি খাট যুদ্ধে ভেঙে যাবে। কুদ্দুস হালিমকে নিয়ে রীতিমতো দিবা স্বপ্ন দেখতে থাকে। আর অন্যদিকে মৌলানার ভালো আচরণে সন্তুষ্ট হয়ে হালিম বে ইতিমধ্যে মৌলানার প্রেমে পড়ে গেছে। সে নিজেই এখন মৌলানার সাথে ওই কাম করে এবং খুশি হয়ে সে এদিকে মৌলানার ঘরে নিজের সংসার সাজাতে থাকে। মৌলানার সাথে হালিম এখন প্রতিনিয়ত নিজে থেকেই বারবার হালাল হতে আসে। আর দূর থেকে বেচারা কুদ্দুসের অন্তরটা কেঁপে ওঠে। তো পরদিন সকালে হালিমের 2 বোন মৌলানার বাড়িতে বেড়াতে আসে। হালিমকে তারা নতুন কাপড়ে পরে বেশ টিপটপ অবস্থায় দেখে খুশি হয়। হালিম তখন মৌলানার খুব প্রশংসা করতে থাকে, কিন্তু বোনেরা যখনই কুদ্দুসের ব্যাপারে প্রশংসা করে কিছু বলতে নেয়, হালিম তখনই মুখ গোমরা করে প্রসঙ্গে এড়িয়ে যায়। তো একদিন রাতে মসজিদ থেকে বাড়ি ফিরে মৌলানা খুব চিন্তা করতে থাকে। হালিম এসে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। জবাবে মৌলানা বলে, আগামীকাল সকালে পঞ্চায়েতের লোকজন আসবে 2য় তালাক নিতে। আমি চিন্তায় আছি এই ভেবে না জানি তুমি গর্ভবতী হয়েছ কিনা। 2য় তালাকের কথা শুনে দেখা যায় হালিমের মন প্রচুর খারাপ হয়ে গেছে। তো সকাল হলে একজন মহিলা হালিমের গর্ভ পরীক্ষা করে এসে বলে সবকিছু ঠিক আছে। যা শুনে মৌলানা তখন আল্লাহর শুকরিয়া আদায় করে সকলের সামনে হালিমকে 2য় তালাক প্রদান করে। 2য় তালাক সম্পূর্ণ হওয়াতে কুদ্দুস এবারও হালিমের দিকে তাকিয়ে মুচকি হাসে, কিন্তু এবার আর হালিমের মুখে কোনো হাসি নেই। সে মুখ গোমরা করে কুদ্দুসের দিকে না তাকিয়ে ঘরের ভেতর চলে আসে। রাত হলে হালিম মৌলানার বুকে মাথা রেখে কাঁদতে থাকে আর বলে, দয়া করে আমাকে আপনি তালাক দেবেন না, আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। জবাবে মৌলানা তাকে বলে, এভাবে বলো না, আমিও পছন্দ করতে শুরু করেছি তোমাকে, কিন্তু আমার কিছুই করার নেই। পুরো গ্রামবাসী তাকিয়ে আছে আমাদের দিকে। আমিও ওয়াদা করেছি সবার কাছে তোমাকে তালাক দেওয়ার ব্যাপারে, যা আমি ভাঙতে পারবো না। কুদ্দুস আল্লাহর নেক বান্দা, সে অনেক ভালোবাসে তোমাকে, তার মন আমি ভাঙব না। তো অন্যদিকে গ্রামের মধ্যে দেখা যায় কিছু মানুষ হালিম আর মৌলানাকে নিয়ে বাজি ধরা শুরু করেছে। কেউ বলছে মৌলানা হালিমকে 3য় তালাক দেবে না, তো কেউ বলছে তালাক দিয়ে সে তার কথা রাখবে। তো দেখতে দেখতে 3 মাস পার হয়ে যায়। আজ পুরো গ্রামবাসী হালিম আর মৌলানার তালাক দেখার জন্য রওনা দিয়েছে, কারণ পুরো গ্রাম চায় হালিম আর কুদ্দুস যেন আবারও স্বামী স্ত্রী হতে পারে। আর জুয়ারিদের মধ্যেও টান টান উত্তেজনা কাজ করছে।
কারণ ইতিমধ্যে তারা এই ব্যাপারে অনেক টাকা বাজি ধরে বসে আছে। নিয়ম অনুযায়ী খালা হালিমের গর্ভ পরীক্ষা করে এসে সবাইকে জানায় সবকিছু ঠিক আছে। তাই হালিমকে বের করে নিয়ে আসা হয় আজ শেষ তালাক দেওয়ার জন্য। তো মৌলানা সাহেব যখনই শেষ তালাকটা দিতে নিবে তখনই দেখা যায় হালিম চিৎকার করে কেঁদে ফেলে আর তাকে তালাক দিতে বারণ করে। হালিমের মুখ থেকে হঠাৎ এমন কথা শুনে কুদ্দুস সহ সবাই আশ্চর্য হয়ে পড়ে, কারণ তারা ভাবতে থাকে যে হালিম কেন তাকে তালাক দিতে বারণ করছে। তখন হালিম তার মনের মাঝে লুকিয়ে রাখা সব কষ্টগুলো বলতে শুরু করে। সে বলে, আপনাদের কি মনে হচ্ছে না যে আমার সাথে অন্যায় করা হচ্ছে? যখন আমাকে প্রথমবার বিয়ে দেওয়া হয় তখন কি কেউ একবারও আমাকে জিজ্ঞেস করেছিল যে এই বিয়েতে আমার মত আছে কিনা? মতামত না নিয়ে বিয়ে দিলেও আমি কুদ্দুসকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম, কিন্তু স্বামী হিসেবে সে আমাকে তার মায়ের অত্যাচার থেকে রক্ষা না করে আমাকেই সে তালাক দিয়েছিল। তালাক দেওয়ার সময় সে একটাবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি যে এতে আমার মত আছে কিনা বা কতটা কষ্ট পেয়েছি আমি তখন, যা সে একটাবারও বোঝার চেষ্টা করেনি। আর তারপর আবারও আপনাদের ইচ্ছাতে আমাকে বিয়ে দেওয়া হলো, আর এখন আপনাদের ইচ্ছাতেই আমাকে তালাক করানো হচ্ছে। আমার ইচ্ছার কোনো গুরুত্ব নেই কারো কাছে? এটা আপনাদের কেমন বিচার? প্রথম যেদিন কুদ্দুস এসেছিল আমাকে নিতে, সেদিন যদি আপনারা আমাকে যেতে দিতেন তার সাথে, তাহলে আজ এত কিছু দেখতে হতো না কাউকে। আমি চুপচাপ সুখে সংসার করতাম কুদ্দুসের সাথে। কিন্তু না, আপনারা কুদ্দুসের সাথে আমার বিয়ে হালাল করতে মৌলানার সাথে আমাকে বিয়ে দিয়েছেন। আর বিয়ের পর যখন আমি তাকে ভালোবেসে ফেলেছি, ঠিক তখনই আপনারা আমাকে তাকে ছেড়ে দিতে বলছেন। যদি ভুল কারো হয়ে থাকে তবে সেটা কুদ্দুস করেছে। মায়ের অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করতে না পেরে আমাকে সে কুরবানি করেছে। তাই ভুল যদি কেউ করে থাকে সেটা কুদ্দুস করেছে, তাই এজন্য কুদ্দুসকে ভুগতে হবে। গ্রামবাসী তবুও হালিমকে বোঝাতে থাকে। তারা বলে, যা হবার তা হয়ে গেছে। মাওলানা সবার সামনে ওয়াদা করেছিল সে তোমাকে তালাক দিয়ে দিবে, তারপর কুদ্দুসকে বিয়ে করে তুমি সুখে শান্তিতে সংসার করবে। এসব কিছু নিয়ে বেশ কিছুক্ষণ খুব কথাবার্তা চলতে থাকে। আর তারপর মাওলানা তার কথা রক্ষা করার জন্য যখন তালাক দিতে যাবে, তখন কুদ্দুস তাকে বাধা দিয়ে বলে, মাওলানা সাহেব, আপনি হালিমকে তালাক দেবেন না, কারণ আমি আর এখন হালিমকে বিয়ে করব না। কারণ আপনি তালাক দেওয়ার পর আমি হালিমকে বিয়ে করলেও সে আর কখনো আমার হতে পারবে না, মন থেকে কখনো আমাকে সে ভালোবাসতে পারবে না। এতে করে 3টা জীবন নষ্ট হয়ে যাবে। তাই ভুল যেহেতু আমিই করেছি, তাই এর প্রায়শ্চিত্ত শুধুমাত্র আমাকেই করতে হবে। হালিমকে আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি। এই বলে কুদ্দুস সেখান থেকে জিন্দালাশ হয়ে বেরিয়ে যায়। আর এই মাস্টারপিস মুভিটা এখানেই দ্য এন্ড হয়ে যায়। বন্ধুরা, তালাক হলো সর্বনিকৃষ্ট হালাল কাজ, যে কাজে আল্লাহর আরশ কেঁপে ওঠে। আজকাল আমাদের সমাজে খুব ঠুনকো কারণে রাগের মাথায় অনেকে তালাক দিয়ে জীবনে সবচেয়ে বড় ভুলটা করে বসে। আজকের মুভিতে মূলত এটাই দেখানো হয়েছে। এই সিনেমার মাধ্যমে সবাইকে খুব সুন্দর একটা মেসেজ দেওয়া হয়েছে। তারপরও যদি আপনারা নিজেদের বৈবাহিক জীবন সম্পর্কে সচেতন না হন, তাহলে আপনাদেরকেও কুদ্দুসের মতো জিন্দালাশ হয়ে বেঁচে থাকতে হবে।